ইসলামের প্রত্যেকটা সুন্নাহ, প্রত্যেকটা জীবনযাপন পদ্ধতি আপনার ব্যক্তিত্বকে প্রস্ফুটিত করবে, আপনার গাম্ভীর্যতাকে আরও বেশি উচ্চ শিখরে নিয়ে যাবে এবং আপনার স্বাস্থ্যকর যত পদ্ধতিতে চলা দরকার প্রত্যেকটা পদ্ধতি রাসূলুল্লাহর সুন্নাহর ভিতরে আছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পদ্ধতিতে তিনি গোসল শুরু করতেন? পর্দা সহকারে গোসল করা গোসলের প্রথম সুন্নাহ। বিশেষ করে আমাদের মধ্যে যারা পুকুরে গোসল করে তারা কিন্তু এই সুন্নাহটা প্রতিনিয়ত লঙ্ঘন করে। এই জন্য আমার পরামর্শ থাকবে, যে পুকুরে গোসল বেশি হয় গোসলের জন্য নির্ধারিত একটা অংশ যে কোনো একটা কাপড় অথবা কোনো একটা পর্দা, একটা পার্টিশন দিয়ে অন্তত যারা গোসল করবে তারা যাতে করে একটা আড়ালের মধ্যে গোসল করতে পারে, এই ব্যবস্থাপনা করা দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? সুনানে নাসাইর হাদিস নাম্বার 406 عن يعلى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اغتسل أحدكم فليستتر। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ইগতাসালা আহাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করবে, ফালিয়াস্তাতির, সে যাতে করে পর্দার আড়ালে চলে যায়। সুবহানাল্লাহ। রাসূল বলছেন তোমরা গোসল করবে পর্দা সহকারে করো। আমরা মনে করি যে পর্দা সহকারে গোসল করবে শুধু মহিলারা, আমরা পুরুষরা যেন তেনভাবে গোসল করলে হয়ে যাবে না। একটা শালীনতাবোধ আপনার ভিতর থাকা দরকার। ইসলামের প্রত্যেকটা সুন্নাহ, প্রত্যেকটা জীবনযাপন পদ্ধতি আপনার ব্যক্তিত্বকে প্রস্ফুটিত করবে, আপনার গাম্ভীর্যতাকে আরও বেশি উচ্চ শিখরে নিয়ে যাবে এবং আপনার স্বাস্থ্যকর যত পদ্ধতিতে চলা দরকার প্রত্যেকটা পদ্ধতি রাসূলুল্লাহর সুন্নাহর ভিতরে আছে। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোসল করতেন তিনি পর্দার আড়ালে চলে যেতেন। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পদ্ধতিতে তিনি গোসল শুরু করতেন? সহিহ বুখারীর হাদিস নাম্বার 248 عن عائشة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم إذا اغتسل من الجنابة, রসুলের স্ত্রী, রসুলের সবচাইতে কাছের মানুষ, সবচাইতে পাশের মানুষ আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইযা ইগতাসালা মিনাল জানাবাতি, তিনি জানাবাতের গোসল করতেন, অর্থাৎ তিনি যখন ফরজ গোসল করতেন, বাদা ফাগসালা ইয়াদাইহি, তিনি দুই হাতের কবজি পর্যন্ত সর্বপ্রথম ভালোভাবে ধৌত করতেন, কারণ এই হাতের মধ্যে বিভিন্ন জীবাণু, বিভিন্ন ধরনের নাফাকি লেগে থাকতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম গোসল শুরু করতেন কিভাবে? হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করতেন। তুম্মা ইয়াতাওয়াদ্দাউ কামা ইয়াতাওয়াদ্দাউ লিস-সালাহ, সালাতের ওযু তিনি যেভাবে করতেন সেভাবে তিনি সর্বপ্রথম ওযু করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল শুরু করার আগে ওযু করতেন। আমরা কি গোসলের আগে ওযু করব না পরে করব? আমাদের কিছু ভাইরা গোসলের পরে ওযু করে, এরকম দুই একজনকে আপনারা দেখছেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা ফাগসালা ইয়াদাইহি, দুই হাতের কবজি পর্যন্ত তিনি ভালোভাবে ধৌত করতেন। তুম্মা ইয়াতাওয়াদ্দাউ কামা ইয়াতাওয়াদ্দাউ লিস-সালাতি, তিনি সালাতের ওযুর ন্যায় তিনি সর্বপ্রথম ওযু করতেন। এরপর তুম্মা ইউদখিলু আসাবিআহু ফিল মাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতের আঙ্গুলগুলো পানির ভিতরে ঢুকাই দিতেন। সুম্মা ইউদখিলু, তিনি প্রবেশ করাতেন আসাবিআহু, আঙ্গুল সমূহ, ফিল মাই, পানির ভিতরে।
পানির ভিতর আঙ্গুলগুলো ঢুকাইয়া ফায়ুখাল্লিলু বিহা উসুলা শা'রিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার চুলগুলোর মধ্যে তিনি হাতের আঙ্গুলগুলো প্রবেশ করাতেন। ফায়ুখাল্লিলু বিহা, তিনি চুলগুলো খিলাইল করতেন। চুল কি করতেন? খিলাইল করতেন। আমরা কি করি? তাহলে রসুলের পদ্ধতির সাথে আমার পদ্ধতি কি মিলতেছে? যদি না মিলে সামনে থেকে মিলানোর দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসুলা শা'রিহি, তিনি তার চুলের গোড়ায় বীজ আঙ্গুলগুলো তিনি প্রবেশ করায়া তার চুলগুলো তিনি খিলাইল করতেন। যখন আপনি চুলের গোড়াগুলো ভালোভাবে খিলাইল করবেন, তখন যদি পানি দেন, এটা কি বীজ দেওয়ার বেশি সময় লাগবে? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? থুম্মা ইয়াসুব্বু আলা রাসিহি সালাসা গুরফান বিয়াদাইহি, তিনি তার দুই হাতকে একত্রিত করে 3 আজলা পরিমাণ পানি নিতেন, আর তিনি তার মাথার মধ্যে পানিগুলো দিয়ে মাথাকে তিনি ভিজাই ফেলতেন। বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইয়াসুব্বু আলা রাসিহি, রাসুল অর্থ কি? মাথা। তিনি মাথাতে পানি দিতেন। সালাসা গুরফান বিয়াদাইহি, দুই হাতের আজলা ভরে 3 আজলা পরিমাণ তিনি পানি দিয়ে মাথাকে ধৌত করতেন। সুম্মা ইউফিদুল মা আলা জিলদিহি কুল্লিহি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোটা শরীরকে পানি ঢেলে তিনি পবিত্র হয়ে যেতেন। সুবহানাল্লাহ।